আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব বেঙ্গলি টু ইংলিশ। আমরা আগে বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। তো এখানে যেটা আছে 73টা, প্রথমটা শুরু হচ্ছে আমরা তাকে নিমন্ত্রণ করেছি। নিমন্ত্রণ বিভিন্ন কাজে হতে পারে, বিয়ে হতে পারে বা যে কোনো একটা হতে পারে। আমরা মানে উই, তার ইংরেজি প্রথমে লিখে নিলাম উই, তারপরে কী বসবে, উইয়ের পরে সবসময় হ্যাভ বসে, তো হবে উই হ্যাভ। উই হ্যাভ ইনভাইটেড, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, তার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দুটোই ইনভাইটেড হয়। উই হ্যাভ ইনভাইটেড হিম মানে তাকে। হিম ছেলে হলে হিম হয় আর মেয়ে হলে হার হয়, তো যে কোনো একটা বসালাম। উই হ্যাভ ইনভাইটেড হিম। তার বাবা একটা দোকান খুলেছেন। তার বাবা মানে হিজ ফাদার, বা হার বসানো যেতে পারে হিজ ফাদার। এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ বসবে। হিজ ফাদার হ্যাজ ওপেন্ড একটা দোকান, আ শপ, SHOP, আর SOAP শপ মানে সাবান। আগে বলছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কারণে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেলটা বসলো, তারপরে অবজেক্টটা বসলো। আমরা এটা প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা মানে ডিটারমিনেশন। আমরা মানে উই, সেটা হবে উই, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে উইয়ের পরে হ্যাভ বসবে। উই হ্যাভ ডিটারমাইন্ড ইট। সাবজেক্ট, তারপরে তখন হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব, ডিটারমিনেশনে ডিটারমিন্ড, তারপরে ইট। আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমি মানে আই, তারপর সবসময় হ্যাভ বসবে। আই হ্যাভ পাসড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে আই হ্যাভ পাসড। তারপরে কি, উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি মানে HS। তো HSC লিখতে পারি সংক্ষেপে, বা লিখতে পারি HSC লিখে দিলাম। হায়ার সেকেন্ডারি লেখা যেতে পারে। আমি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দিয়েছি। আমি মানে আই, তারপরে হ্যাভ বসবে। উত্তর দেওয়া মানে অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর দেওয়া, তো তার থার্ড ফর্ম হবে অ্যান্সার্ড। আই হ্যাভ অ্যান্সার্ড শিক্ষক মহাশয়ের প্রশ্নের, প্রশ্ন মানে কোশ্চেন, আই হ্যাভ অ্যান্সার্ড, তাহলে হবে কোশ্চেন শিক্ষক মহাশয়ের, কোশ্চেন অফ টিচার। বিদ্যালয় মানে ইন স্কুল, CHOOL স্কুল। তিনি আমাকে পুরস্কৃত করেছেন। তার মানে তিনি মানে হি বা সি যা বসবে, হি করেছেন মানে হিয়ের পরে হ্যাজ বসবে। পুরস্কৃত করা মানে রিওয়ার্ড, তার থার্ড ফর্ম হচ্ছে রিওয়ার্ডেড। হি হ্যাজ রিওয়ার্ডেড মি। প্রথমে বলছি এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কীভাবে বুঝবো প্রেজেন্ট পারফেক্টের? এখানে যে ভার্বটা যেটা আছে নিমন্ত্রণ করা, নিমন্ত্রণ করেছি মানে যেটা এই মুহূর্তে সবে মাত্র শেষ হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি এখানে হতো আমরা তাকে নিমন্ত্রণ করেছিলাম, তাহলে সেটা পাস্ট টেন্স হয়ে যেত, পাস্ট ইনডেফিনিট। আর যদি বলা হতো আমরা তাকে নিমন্ত্রণ করি, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা তাকে নিমন্ত্রণ করছি, এরকম যদি ঘটমান বর্তমান হতো তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। আবার যদি হতো পাস্ট ফিউচারে, সেটা ফিউচার হয়ে যেত। তো এইভাবে আমরা প্রথমে দেখব কোন টেন্স, যেটা ভাব আছে সেটা কোন টেন্সে আছে সেটা আগে আমরা ঠিক করব, তারপরে সাজিয়ে নেব সাবজেক্ট, তারপরে তখন হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট।